হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দিস ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো ফ্রেন্ডস, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে 4.5 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে আমরা গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা ভিডিওটি শুরু করব, তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো প্রথমে আপনারা এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে ব্যাগে চলে আসবো। তো তারপর এটাকে আমরা ডিউরেশন বাড়িয়ে একটু বড় করে নিব। তো আমি এখান থেকে এটাকে 12 সেকেন্ড পর্যন্ত রেখে দিলাম। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো, দেন এখান থেকে ব্যাগে চলে আসবো। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিবেন, দেন এখানে লেয়ার অপশন ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এখানে স্প্রাইট স্ক্রিন ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। এটা ডিউরেশন বাড়িয়ে উপরের হোয়াইট কালারের সমান করে দিবেন। তো এখান থেকে এটা সমান করে দিবেন। তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো একটু নিচে চলে যাবেন, এখানে অ্যাডজাস্টমেন্টের আমার একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনার স্যাচুরেশন যে অপশনটা আছে সেটাকে আমরা একটু 100 করে দিবেন। তো এখান থেকে 20 রেখে দিবেন। তো তারপর এখান থেকে ব্রাইটনেস যে অপশনটা আছে সেটাকে আপনারা একটু মাইনাস করে দিবেন। ওকে, তো এখান থেকে আমি -15 রেখে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে ইফেক্টটাকে সেট করে নেবেন, এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই ব্ল্যাক স্ক্রিন ইফেক্টটাকে সিলেক্ট করে নেবেন। তো ইফেক্ট সিলেক্ট করার পর এটাকে একটু সামনে নিয়ে যাবেন, জাস্ট ইফেক্টটা শো হবে। তো এখান থেকে ট্রিম এন্ড স্লাইডে ক্লিক করে দিবেন, দেন ট্রিম টু লেফটে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এটাকে আপনারা অ্যাডজাস্ট করে সামনে নিয়ে আসবেন। তো তারপর এটাকে আপনারা ব্যাগে চলে আসবেন, একটু নিচে চলে যাবেন, এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপরে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে এইখানে রেখে দেবো, দেন এখান থেকে ব্যাগে চলে আসবো। তো তারপর চলে যাবো ব্লেন্ডিং অপশনে। তো এখান থেকে আপনারা ব্লেন্ডিং এ চলে আসবেন। তো এখানে ব্লেন্ডিং এ ক্লিক করে দিবেন, দেন এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি, এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। তো তারপর আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিব। তো এই ফটো সিলেক্ট করার পর আমি এটাকে এখানে নিয়ে আসবো, দেন একটু বড় করে নিব। তো তারপর নিচে চলে যাব, এখানে ম্যাজিক রিমুভারে ক্লিক করে দিব। তো ম্যাজিক রিমুভারে ক্লিক করার পর এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমি এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। তো ওকে, ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে আপনারা এই ফটোটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, ফটো অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে জাস্ট এটা ডিউরেশন বাড়িয়ে আপনারা উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে দিবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এই ফটোটাকে সিলেক্ট করে আপনারা ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন, জাস্ট এটাকে মাস্টারকে এনেবল করে দিবেন। তো তারপরে এটাকে ফেদার বাড়িয়ে দিবেন। তো আমি এটার ফেদার বাড়িয়ে 20 তে রেখে দিচ্ছি। ওকে, তো তারপরে এখান থেকে গ্রিন স্ক্রিন টেক্সটটাকে সিলেক্ট করে নেবেন, লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে গ্রিন স্ক্রিন টেক্সটটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর একটু নিচে চলে যাবেন, এখানে ক্রোমাকি নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে জাস্ট এটাকে এনেবল করে দিবেন। তো তারপর এখান থেকে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে, জাস্ট এটাকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এটাকে এখানে নিয়ে আসবেন। তো এটাকে ধরে আপনারা একটু রোটেট করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে একটু রোটেট করে দিলাম, দেন আমি এটাকে এখানে বসিয়ে দেবো। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। তো তারপর ডিসক্রিপশন বক্সে লিংক থাকা ক্লিক করে এখান থেকে আমরা ব্রাডে ওয়েবসাইট যে মেসেজগুলো আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখান থেকে আপনারা একটু নিচে চলে যাবেন। তো নিচে চলে আসার পর এখান থেকে আপনারা অনেক বার্থডে উইশেস মেসেজ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন বার্থডে উইশেস ফর ব্রাদার। তো এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন, এখানে অসংখ্য মেসেজ পেয়ে যাবেন, কিন্তু সেটা আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে জাস্ট কপি করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই মেসেজটাকে কপি করে নিব। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই মেসেজটাকে কপি করে নেব, জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করে দিলে এখান থেকে কপি হয়ে যাবে। ওকে, তো তারপর আমরা আবারও কাইনমাস্টারে ফিরে যাচ্ছি। তো তারপরে এখান থেকে বার্ডের টেক্সট কপি করার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। তো টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট এটাকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটু ছোট ছোট লাইন করে নিচ্ছি। তো ওকে, তো তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। তো ওকে প্রেস করার পর আপনার সামনে এই টেক্সটগুলো চলে আসবে।
তো টেক্সটগুলো চলে আসার পরে এখান থেকে ডাবল এতে ক্লিক করে দিবেন। তো ডাবল এতে ক্লিক করার পরে এখান থেকে হ্যান্ডরাইটিং এ ক্লিক করে দিবেন। তো এখান থেকে ফন্টগুলো সিলেক্ট করার জন্য জাস্ট এখান থেকে স্টোরি ক্লিক করে দিবেন। তো স্টোরি ক্লিক করার পর এখান থেকে হ্যান্ডরাইটিং এ ক্লিক করলে অসংখ্য ফন্ট আমার সবকিছু চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা ইনস্টল করে দিবেন। ওকে, জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ফটোটা এই ফন্টটাকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো টিক মার্কে ক্লিক করার পর আমি এটাকে একটু ছোট করে দিব। দেন আমি এটাকে এইখানে বসিয়ে দিব। তো এখানে বসানোর পর এটা ডিউরেশন বাড়িয়ে আমি উপরে ব্যাকগ্রাউন্ডটা সমান করে নিব। তো আমি এখান থেকে উপরে সমান করে নিলাম। তো তারপর এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। তো ইন অ্যানিমেশনে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। এখানে হুইপ ডাউন যে একটা অপশন আছে সেটাতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে হুইপ ডাউনে ক্লিক করে দিচ্ছি। তো হুইপ ডাউনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডিউরেশন বাড়িয়ে নেবেন, একদম লাস্ট পর্যন্ত করে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। দেন লেয়ার অপশন ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা ইফেক্টটাকে সিলেক্ট করে নেবেন। দেন আমি ইফেক্টটাকে সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন। এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর ব্যাকে চলে আসবেন আর একটু নিচে চলে যাবেন। এখানে ব্লেন্ডিং নামের অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে আপনারা স্ক্রিনে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে এমপি3 টাকে সিলেক্ট করে নেবেন। তো ব্ল্যাক স্ক্রিন এমপি3 টাকে সিলেক্ট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে ব্ল্যাক স্ক্রিন এমপি3 টাকে সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর একটু নিচে চলে আসবেন। এখানে আপনারা স্ট্যাক অডিও নামের একটা অডিও অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার অডিওটা এখানে চলে আসবে। তো এখান থেকে ব্ল্যাক স্ক্রিনটাকে রিমুভ করার জন্য জাস্ট এখান থেকে ডিলিটে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে দিবেন, জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।